অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে, এমনটি জানিয়েছেন এই নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। ডাকসু নির্বাচন আয়োজনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও দাবি করেছেন তিনি। মাহি হাসানের রিপোর্ট। দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি। তবে এখনও ফর্ম সংগ্রহ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কোনো নেতা। প্রথম ২ দিন ফর্ম কেনা সবাই স্বতন্ত্র প্রার্থী। যেহেতু শিক্ষার্থী একমাত্র শিক্ষার্থী সমস্যা বুঝতে পারে, তাই কোনো প্রকার রাজনৈতিক পরিচয়ের বাইরে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে চয়েস করবে আর কি। ইনশাআল্লাহ ডাকসু কেন্দ্রিক একটি ডিজিটাল আর্কাইভ করার চেষ্টা করব, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আধুনিক সময়ের সাথে উপযোগী করে একটি ডিজিটাল আর্কাইভ করা হবে। আমি নির্বাচন করব, কারণ আমি সাহিত্য নিয়ে কাজ করতে চাই। যে কোনো ন্যায্য আন্দোলন, অধিকার, দাবি আদায়ে যেন আমরা সকলে সম্মিলিতভাবে একত্রিত হতে পারি, আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব অবশ্যই। ভিপি পদে মনোনয়ন ফর্ম কিনেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। এ খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ছাত্র নেতা ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে। চলছে সমালোচনা, বিতর্ক। এ বিষয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, কোনো প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা ও ভোটাধিকার বাতিল করা হবে। সহজে কিন্তু ধরা যায় না। এর পরেও আমরা বলে রাখছি, এরকম কেউ যদি ভোটের আগ পর্যন্ত ধরা পড়ে, তাহলে আমাদের কমিটি আছে, সেখানে যাবে। যদি সত্যি সত্যি প্রমাণিত হয় সে নিষিদ্ধ অথবা অপরাধ ইত্যাদি ইত্যাদি, তখন কমিটি সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। তো নির্বাচন আগের দিন পর্যন্ত যদি প্রকাশ হয় সে প্রকৃত অপরাধী, তাহলে তাকে আমরা রাখবো না। কোনো নিরাপত্তা ঝুঁকি নিয়ে উল্লেখ করে তিনি জানান, একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথ দেখিয়েছে দেশকে, তাহলে এখানেও তারা সেই পথটা দেখাবে, ঐতিহাসিক রোলটা এখানে প্লে করবে। তারা একটা সুষ্ঠু ডাকসু ইলেকশন করে সারা জাতির জন্য একটা মডেল হিসেবে তারা উপহার দিবে। এটাই আমাদের প্রত্যাশা ছাত্রছাত্রীদের কাছে। বর্ধিত ৩টি সহ এবারে ডাকসু নির্বাচনের পদ সংখ্যা ২৮টি। এছাড়া প্রতিটি হল সংসদে থাকছে ১৩টি করে পদ। এবারই প্রথম শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য ১৮টি হলের ভোট হবে বাইরের ৬ কেন্দ্রে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।